আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই আমার রান্নার ভিডিও এত পছন্দ করেন, তাই ভাবলাম যে আরও একটা রান্নার রেসিপি শেয়ার করি। আজকে রান্না করব গরুর মাংস। প্রথমে মাংসগুলোকে সুন্দরভাবে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। 2 কেজি গরুর মাংস, তো সেই কারণে আমি আমার পরিমাণ মতো, আমি যেরকম পেঁয়াজ খাই এরকম পেঁয়াজ কেটে নিয়েছি। জয়ফল, জয়ত্রী, পুস্ত দানা, সাথে আছে শাহি জিরা, মিষ্টি জিরা আর কয়েকটা ঝাল শুকনা মরিচ। আজকে সকালবেলায় আমি আদা রসুনগুলো ব্লেন্ড করেছি। এখানে আছে আদা আর রসুন। আমি আদা রসুন ব্লেন্ড করার সময় অল্প কিছু লবণ দিয়ে দিই, তাতে আদা রসুনের টেস্টটা ভালো থাকে। আর লাগবে তেল, সেটা আপনি সরিষার তেলও খেতে পারেন, আবার সয়াবিন তেলও খেতে পারেন। যাই হোক, এখন আমি রান্নাটা স্টার্ট করে দিচ্ছি। আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি চুলায় আগুন দিয়ে এখন আমি মাংসগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে দিলাম আদা রসুন, শুকনা মরিচ, ওই যে মশলাটা বেটে রেখেছি সেই মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটা স্টার মশলা। এখন আমি এখানে অ্যাড করব দারচিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এদিকে চুলের আঁচটা হালকা করে রেখে আস্তে আস্তে আমি সবগুলো মশলা সহ মাংসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ম্যারিনেট করে নিব, মানে মাখিয়ে নিব। এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমার গরুর মাংস দিয়ে ভাত খাওয়া দেখলে আপনারা মাংসটার রেসিপিটা জান, তাই ভাবলাম আজকে রান্না করছি যেহেতু আপনাদেরকে গরুর মাংস রেসিপিটা দিয়েই দিই। দেখেন আপুরা ভাইয়ারা, সবাই রান্না পারে, সেটা আমি জানি, আপনারাও জানেন। তবে একজনের রান্না এক এক রকম হয়, দেখতেও এক এক রকম হয়, খেতেও এক এক রকম হয়। হয়তো বা এর জন্যই আমার রান্নার রেসিপিটা আপনাদের দেখতে ইচ্ছা করে। রান্না করতে করতে হঠাৎ করে দারোয়ান মামা নিয়ে এসেছে একটা পার্সেল, চলে এসেছে। ইদানিং প্রমোশনের কাজ নিয়েও ভীষণ ব্যস্ত থাকি, এদিকে সংসার, রান্না বাড়া, নিজেকে কেয়ার করা, সবকিছু মিলিয়ে খুব ব্যস্ততায় পার হয়ে যাচ্ছে। বাসায় অনেকগুলো পেয়ার জমা হয়ে গেছে, একটা একটা করে সবগুলো প্রমোশন করতে হবে, জানি না কবে করব। আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাত হয়ে গেলেই ভালো, আমার রান্না হয়ে গেলেই খেতে পারবো। তো আদা রসুন তো সবগুলো লাগেনি, তো বাকিগুলো আমি ফ্রিজিং করে রেখে দিচ্ছি। মোটামুটি 1 সপ্তাহের আদা রসুন করে রাখাই ভালো, যখন তখন একটা কিছু রান্না করা যায়, মেহমান চলে আসলেও কোনো সমস্যা হয় না। আমি কিন্তু এখনো পানি দিইনি, সম্পূর্ণ মাংসর যে পানিটা বেরোচ্ছে সেটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর, একটুও পানি দেওয়া যাবে না, মানে আমি এভাবেই রান্না করি। একটু পরপর এভাবে করে সুন্দর করে নেড়ে চেড়ে দিব, যেন নিচে না লেগে যায়। কষানোর মাঝামাঝিতে এসে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, যেহেতু এখানে প্রচুর পরিমাণে মাংস আছে, হাড় আছে, এগুলোকে তো সিদ্ধ করতে হবে, এজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। রান্নার ভিতরে আপনি যদি মনোযোগ দিয়ে রান্না করেন, আপনি যতই রান্না না পারেন, আপনার রান্না মজা হবেই। ও, আরেকটা সিক্রেট আছে আমার ব্যাপারে, আমি কিন্তু রান্না করতে করতে খেতে পছন্দ করি, সেটা যে কোনো খাবার হতে পারে। আজকে রান্না করতে করতে একটা মিষ্টি বড়ই খাচ্ছি, কুল বড়ই বলে নাকি বল সুন্দরী বড়ই বলে, যাই হোক। দেখেন পানিটা কিন্তু বলক চলে আসছে, সম্পূর্ণ পানিটা শুকিয়ে ফেলবো, কারণ আমি এত ঝোল ঝোল গরুর মাংস খাই না। দেখেন জাল হতে হতে ধীরে ধীরে এই মাংসটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। রান্না করতে করতে পানিটা যত শুকিয়ে যাবে, রান্নার টেস্টটা তত বেশি বাড়বে এবং কালারটাও তত বেশি সুন্দর হবে। এখন দেখেন কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে। যাই হোক, ভালোভাবে নেড়েচেড়ে দিব, আর কোনো পানি অ্যাড করব না, কারণ আমি প্রথমেই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে ফেলেছি। এখন রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে, আমি নাড়াচাড়া দিয়ে এখন চুলা অফ করে নামিয়ে ফেলবো। দেখেন, এ তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা রান্না হলো। এই না নাপুরা ভাইয়ারা, আমার হাতের গরুর মাংস রান্নার রেসিপি আপনাদের জন্য করেই ফেললাম। রান্নাটা কেমন হলো জানাতে অবশ্যই ভুলবেন না। কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই বলে যাবেন। ধন্যবাদ।